হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে সবাইকে সাজানো আমন্ত্রণ। বরাবরের মতো আমি মোহাম্মদ সোহাগ হোসেন আছি আপনার সাথে পর্তুগালের ফার্ম সিটি থেকে। তো বন্ধুরা, আমি আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে আপনার ক্রোয়েশিয়া সম্পর্কে। তো অনেকে জিজ্ঞেস করতেছেন, আমি বারবার এর আগে ভিডিও করছি, তারপর আমার ভিডিওটা আবার করতে বাধ্য হইতেছে যে ভাই, আমি সৌদি আরব থেকে এই গত মাসে অ্যাপ্লিকেশন করছি, আমি ওমান থেকে অ্যাপ্লিকেশন করছি, আমি দুবাই থেকে অ্যাপ্লিকেশন করছি, আমি কাতার থেকে একজনের মাধ্যমে জমা দিছি। ঠিক আছে, তো আমার ওয়ার্ক পারমিটটা কতদিনে বের হইতে পারে, কতদিন লাগবে, আমি 2 মাস ধরে জমা দিছি, আর কতদিন লাগতে পারে। তো এগুলা নিয়ে মোটামুটি আমি আবারও একটা সিঙ্গেল ভাবে ভিডিও বানাইতেছি। তো আমার ভিডিওর যে মেইন টপিক, সেই টপিকটা হচ্ছে ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট বের হতে কতদিন সময় লাগে। ঠিক আছে, তো আমি মেইন টপিকে চলে যাওয়ার আগে তোদের কাছে একটা অনুরোধ, যারা প্রথমবার আমার ভিডিওটা দেখবেন, আগে পুরো ভিডিওটা দেখেন। দেখার পরে যদি আপনার মনে হয় যে ভিডিওটা একটু হইলো আপনার জন্য একটু হইলো তথ্যবহুল, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি অন্য কোনো মানুষকেও ভিডিওটা যাতে দেখার সুযোগ হইতে পারে, সেই জন্য আপনি আমার ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে করে দিবেন। ঠিক আছে, তো ঠিক আছে, চলেন আমি মেইন ভিডিওতে চলে যেতেছি। বন্ধুরা, আমি শুরু করতেছি। এটা দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, আমি এমন কোনো এক্সপার্ট লোক না, মানে তেমন কোনো এক্সপার্ট লোক না, মানে আমি এমন না যে একদম অহরহ ভিসা করছি। আমি যেই আইডিয়া গুলো আছে, যেগুলো আমি চোখে দেখতেছি, সেগুলো নিয়ে আমি কথাগুলো বলতেছি। আবার আমার কথাকে মানে অতিরিক্ত বেশি মানে প্রায়োরিটি দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, যে আমার কথা যে সম্পূর্ণভাবে সত্য হবে এমন কোনো কথা না, বাট আমি যেগুলো বলতেছি এগুলো রেফারেন্স নিয়ে এবং আইডিয়া নিয়ে, এবং যেগুলো আমি চোখে দেখতেছি সেগুলো নিয়ে আমি বলতেছি। এখন আমি যদি আপনাকে বলি যে ভাই, আপনি 2 মাস ধরে জমা দিচ্ছেন, আর 2 মাস ওয়েট করেন, আপনি 2 মাস পরে পারমিটটা বেরোবো, আসলে কিন্তু এমন না। ঠিক আছে, সবকিছুর একটা নির্দিষ্ট সময় থাকে। এখন আপনারা মনে করেন যে জমা দিচ্ছেন, যেই যার মাধ্যমে জমা দিচ্ছেন, ঠিক আছে, যেই দিনকার থেকে জমা দিচ্ছেন, আসলে সেই দিনকার থেকে আপনার কাউন্ট হবে না। কাউন্ট হবে কখন? যে দিনকার থেকে আপনার ফাইলটা অনলাইন হয়েছে, ক্রোয়েশিয়ার যে পারমিটগুলো, সেই পারমিটগুলোতে যখন আপনার এই যেটার জন্য যে সাবমিশন করবো, সেই দিনের থেকে আপনি কাউন্ট করবেন তো কতদিন লাগে। আর এইখানে আপনি আপনার এজেন্সি বলে বা আমি বলতেছি 1 মাস লাগবে, 2 মাস লাগবে, 3 মাস লাগবে, কিন্তু ইউরোপের যে সিস্টেম, তারা কিন্তু কাউন্টিং করে যে ওয়ার্কিং ডেজ গুলো। এখানে প্রত্যেকটা ইউরোপের দেশে সপ্তাহে 5 দিন কাজ হয়। ঠিক আছে, 5 দিন কাজ হলে মাসিক কাজ হয় 22 দিন। 22 দিনে কিন্তু এখানে মাস হয় না, 30 দিনে মনে করেন যে মাস হয় না। ঠিক আছে, এখানে 22 দিনে মনে করেন যে 22 দিনের কাউন্ট করে। যখন ওয়ার্কিং ডেজ 30 দিন যাইবো, 30 দিন যাওয়ার পরে তারপর আপনি 1 মাস আপনার কাউন্টিং করতে হবে। ঠিক আছে, তো নর্মালি আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যে এখানে আবার মাঝখানে আমি একটা কথা বলি যে আপনি এই এই যে একজনের কাছে একটা ফাইল দিচ্ছেন, আপনি সিঙ্গেল একটা ফাইল দিচ্ছেন, এই একটা ফাইল কিন্তু একটা কোম্পানি আপনার জন্য কিন্তু জমা করবো না, একজনের একটা পারমিটের জন্য কিন্তু সে কিন্তু জমা করে না। ক্রোয়েশিয়াতে আপনারা জানেন যে ম্যাক্সিমামই কনস্ট্রাকশন বিষয়। তো কনস্ট্রাকশনে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে মনে করে যে একটা পোস্ট খালি হয় না, 10টা 15টা 20টা 25টা এরকম খালি হয়। তো যখন এদের পুরাপুরি ফাইলগুলা 20টা হোক, 15টা হোক, 10টা হোক, একসাথে হবে, তারপর সবগুলা নিয়ে একসাথে মনে করেন জমা দিব। এখন আপনি এজেন্সির কাছে জমা দিচ্ছেন, এজেন্সিও মনে করেন যে ওই কোম্পানির কাছে দিয়ে দিচ্ছে, কিন্তু কোম্পানি কিন্তু এখন পর্যন্ত আপনার কাছে ওই ইসের জন্য, অনলাইনের জন্য সাবমিশন করে না। এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে ক্লিয়ারলি। আপনারা আগে জিনিসটা বুঝেন যে কিভাবে কেমনে কি হয়, তারপর আপনার মনে করেন যে কাউন্টিং করবেন। ঠিক আছে, ধরেন যে আমার কাছে কেউ ফাইল দিয়ে রাখছেন 4 সপ্তাহ আগে, তো 4 সপ্তাহ আগে এখন পর্যন্ত আমার অনলাইন হয় না, তো অনলাইন না হওয়াতে তো আপনি ওই 4 সপ্তাহ কাউন্ট করতে পারবেন না। যেদিনকে আপনার সাবমিশন দেওয়া হইব, সাবমিশনের অনলাইন সাবমিশনের আপনার স্ক্রিনশট দেবো, ওই দিনকার থেকে আপনি কাউন্ট করবেন। তো ওইখানে যখন আপনার মনে করেন যে বর্তমানে একটু কম সময়ে বেরোইতেছে, আগের থেকে একটু কম সময় বেরোচ্ছে, এটা সত্য কথা। তো জাগ্রেব সিটিতে আপনি মনে করেন যেদিনকার থেকে অনলাইন হয়, ওইগুলোতে একটু বেশি সময় লাগে, 3 থেকে 4 মাসের মতো সময় লেগে যায়। আবার মনে করেন যে জাগ্রেবের পাশে যে ছোট ছোট যে শহরগুলো আছে, যে ভিলেজ সাইডের, ওগুলাতে মনে করেন যে অনেক সময় 45 থেকে 60 দিনের মতো বের হয়ে থাকে। ঠিক আছে, আবার অনেকের যত নসিব ভালো থাকলে 25 দিন 20 দিনের মতো এখন বর্তমানে বের হইতেছে। এটার নির্দিষ্ট কোনো সময় নেই। আপনাদের সবার কাছে উদ্দেশ্যে বলবো, এটা হলো একটা ধৈর্যের ব্যাপার। ইউরোপটা জিনিসটা হলো একটা ধৈর্যের ব্যাপার। ধৈর্য ধরেন, বের হয়ে যাবো। এখানে নির্দিষ্ট কোনো সময় নেই। হ্যাঁ, এখানে যে ওয়ার্কিং ডেজ গুলো আছে ওইভাবে আপনার কাউন্ট করবেন। তো এখন যে আমি যেটা বলতেছি, যে কিছু কিছু ক্ষেত্রে আবার মনে করেন যে কাজ হয়, ধরেন যে আপনার কোম্পানি, যে কোম্পানির পারমিটে আপনি যাবেন, যে কোম্পানি আপনি পারমিট, সেই কোম্পানির যদি ম্যানেজমেন্ট যদি একটু ইমিগ্রেশন যায়, মনে করেন ইমিগ্রেশন সাথে একটু ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে বা একটু প্রেশার দিতে পারে, তাইলে হয়তো জিনিসগুলো আরেকটু আগে বের হইতে পারে। এটা কম, তো টোটালি জিনিসটা ডিপেন্ড করে কোম্পানির উপর, কোম্পানি টু আপনার ইমিগ্রেশনের উপর। ঠিক আছে, এখানে আপনি একজনের কাছে জমা দিচ্ছেন, যে এজেন্সির কাছে জমা দিচ্ছেন, সেই এজেন্সির কোনো কিছু করার নেই। এজেন্সির বসে রয়েছে বাংলাদেশে, এজেন্সি বসে রয়েছে মনে করেন যে আমার কাছে জমা দিচ্ছেন, আমি বসে রয়েছি পর্তুগাল, আপনার পারমিট বেরোবো সেই ইসে থেকে, ক্রোয়েশিয়া থেকে আমি ইমিগ্রেশনে বা ওইখানে ওই ইসের মধ্যে কোম্পানির সাথে জোরাজোরি করতে পারবো না, আমার পারমিট কবে বেরোবো, আমার পারমিট এখন বের করে দাও। এটা সম্পূর্ণ জমা দেওয়ার পরে সম্পূর্ণ জিনিসটা ইমিগ্রেশনের হাতে থাকে। কিছু কিছু সময় যেটা আছে, সেটা হচ্ছে আপনার
এই যে কোম্পানিগুলো একটু হয়তো বা ট্রাই করতে পারে। তো মোটামুটি আমি এখন বর্তমানে যে জিনিসটা সেই জিনিসটা আমি ধারণা দিচ্ছি, এগুলো কাউন্ট করেন। যেদিনকার থেকে আপনি জমা দিবেন মানে অনলাইন হবে, সেই অনলাইন হওয়ার পর থেকে জাগরের সিটি থেকে এখন মোটামুটি 3 থেকে 4 মাস লেগে দেবে। জাগরের বাইরে যেগুলো আছে, যে স্প্লিট সিটি বলেন, তারপরে আরো যে ছোট ছোট শহরগুলো আছেন, আমি প্রত্যেকগুলোর নাম অতগুলো মনে নেই। তো ওগুলাতে মনে করেন যে অনেক সময় 45 থেকে 60 দিনের মধ্যে বের হয়ে যেতেছে, ঠিক আছে। ওয়ার্কিং ডেজ, আপনি ওয়ার্কিং ডেজ হিসাব করবেন যে ওয়ার্কিং ডেজ। তো ওই 22 দিনে এখানে আপনারা চিন্তা করেন 1 মাস, আর আমরা এখানে কাউন্ট করি 22 দিন। তো ওয়ার্কিং ডেজ 45 থেকে 60 দিনের মধ্যে মনে করেন যে বের হয়ে যাবো। যদি অরিজিনাল ভাবে জমা দেয় তাহলে এত দিনের মধ্যে বের হয়ে যায়, ঠিক আছে। তো আশা করি মোটামুটি একটু ক্লিয়ার হয়েছেন। তারপর যদি ক্লিয়ার না হন, ওইখানে আবার কমেন্ট করে বললেন যে আর কি কি ধরনের কোশ্চেন থাকে, তারপর আমি ওগুলার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো মোটামুটি ভালোভাবে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো অপেক্ষা করেন, যারা জমা দিয়েছেন অপেক্ষা করেন। আপনারা জাস্ট এজেন্সির কাছে বলতে পারেন যে ভাই আমার ফাইলটা কি অনলাইন হচ্ছে কিনা। অনলাইন হইলে অনলাইনে সাবমিশনটা আপনি জাস্ট স্ক্রিনশটটা হাতে নিয়ে রাখেন। জাস্ট এতটুকুই, অনলাইন হয়ে গেলে ইনশাল্লাহ আপনাদেরকে আশা করে যে আপনি পারবেন, বের হয়ে যাবো, শীঘ্রই বের হয়ে যাবো। তো সবার প্রত্যাশা, সবার প্রত্যাশা আল্লাহ পূরণ করুক। সবার যে ধৈর্য, সেই ধৈর্য পরীক্ষা আল্লাহ মনে করেন অবশ্যই ভালো কিছু রাখবে। সবার জন্য দোয়া রইল। আর আমার এই ভিডিওটা দেখার পর যদি একটু আপনার ভালো লাগে, তাহলে আবারও বললাম অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, ঠিক আছে। তো পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।